শতরূপা বলে তোমার মতন ছেলে যেন আমি একটা বলে আমার মতন ছেলে তো আমি একাই আছি। বলে তোমার মতন ছেলে যদি তুমি একাই হয়ে থাকো তুমি আমার গর্ভে চলে এসো। ভগবানকে চেয়ে নিল শতরূপা। ওই শতরূপা কি করেছিল? ভগবান কি করেছিল না ওই শতরূপার গর্ভে এসেছিল। তার নাম হলো কপিল দেব। শতরূপার সন্তান ভগবান কপিল দেব হয়ে এলেন। ভগবান কপিল দেব হয়ে এলেন। হে লালাজি, হে কানাইয়াজি, আমি আমার কর্মে করেছি আমি জানি না। পূর্ব জন্মে যদি কোনো অন্যায় করে থাকি তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? সবাই মা হলো, আমি হতে পারলাম না। তাই তুমি এক কাজ করো, তুমি আমার গর্ভে চলে যাও। ভগবানকে চেয়ে নিল মাধবী। আমি বলছি মাধবী তুমি সন্তান দাও, সন্তান দাও, করো না তো। স্বামীর কথাতে মাধবীর জীবনে চেতনা ফিরে এল। সে বুঝে নিল ভগবানের কাছ থেকে কি চাইতে হয় আর কি না চাইতে হয়। তাই মাধবী আজ ঠাকুর ঘরে গেল। ঠাকুর ঘরে গিয়ে কি বলে? যেদিন আমি থাকবো না ও হে দয়াল হরি, ও হে দয়াল হরি, ও হে দয়াল হরি, যেদিন আমি থাকবো না এই সংসারে রাখবে তোমার ঘরে। যেদিন থাকবো না আর এ সংসারে রাখবে তোমার ঘরে। ও যেদিন থাকবো না আর এ সংসারে রাখবে তোমায় ঘরে। শুধু একটি সন্তান দাও গো প্রভু, আর আমার নয়, তোমার সেবার তরে। একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। শুধু একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। শুধু একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে। ফিরে যা মাধবী, ফিরে যা। এতদিন পরে তুই ঠিক ডাক্তার ডাক। এতদিন তুই ডাকতিস নিজের জন্য, কিন্তু আজ তুই ডাকতিস আমার জন্য। যে তুই মরে যাওয়ার পরে আমার ঘরে যেন কেউ সন্ধ্যা প্রদীপটা দেয়, এমন তুই চাইছিস তো? হ্যাঁ, তোর ঘরে একজন আসবে, তবে ছেলে না, একটা মেয়ে আসবে। লক্ষ্মীর অংশ থেকে একটা কন্যা সন্তান তোর গর্ভে জন্ম নেবে। শোন মাধবী, লক্ষ্মী নয়, লক্ষ্মীর অংশ থেকে। ওই মেয়েটা ছোটবেলা থেকে হরিনাম কৃষ্ণ নাম করতে করতে নাচবে। আজকে যখন যৌবনে পা দেবে, শোন মাধবী, তোদের ওই মেয়েটা তোদের কাছে আসবে, কিন্তু তোদের কাছে থাকবে না। ও আমার কাছে চলে আসবে, আর ওকে নিয়ে আমি এই জগৎ সংসারে একটা লীলা প্রকাশ করব। শুনিয়া দেবে রবানি হর্ষিত হয়ে রানী, শুনিয়া দেবে রবানি হর্ষিত হয়ে রানী, শুনিয়া দেবে রবানি হর্ষিত হয়ে রানী, আর শুনিয়া দেবে রবানি হর্ষিত হয়ে রানী, শুনিয়া দেবে রবানি হর্ষিত হয়ে রানী, শুনিয়া দেবে রবানি হর্ষিত হয়ে রানী। না কইও হেন বচন, না কহিল হেন বচন, বচন না কইল হেন বচন, বচন না কহিল হেন বচন। এমন কিছু কথা আছে যেটা তার নিজের থেকে বলা যায়। দেখবেন আপনারা হরিনাম শুনছেন, আবার কারো স্বামী দেখবেন নেশা করে ঘরে পড়ে রয়েছে, আপনি তাকে গিয়ে বললেন স্বামী গো কি হরিনাম শুনলা, সে আপনার কথা শুনবে? তাই
না কইও যথা তথা ভজনের কথা না কইও যথা তথা ভোজনের কথা না কইও যথা তথা ইহা হলো শাস্ত্রের বিধান বিধান ইহা হইল শাস্ত্রের বিধান বিধান ইহা হইল শাস্ত্রের বিধান এমন কিছু কথা আছে যেটা নিজের স্বামীকেও বলা যায়। নবদ্বীপ থেকে চকচকে মালা কিনে এনে বলবে দেখ কত সুন্দর মালা পড়েছে। ও ভজনে গেল, ভজনের কথা কারোর কাছে বলতে নেই। যে যেমন ভজন করে তাকে তার কাছেই রাখতে হবে, প্রকাশ করতে নেই। প্রকাশ করলে মুশকিলটা, প্রকাশ করতে নেই। ধরুন আপনারা হরিনাম শুনছেন, প্রকাশ করতে নেই, বেশ কিছু কথাকে গোপন রাখতে হয়। খেয়ে আনন্দ না খাইয়ে আনন্দ। আপনি খেয়ে কি আনন্দ পাবেন? 5টা মানুষকে খাইয়ে দেখুন আপনার আনন্দ হবে। তাহলে আশীর্বাদ নেওয়াটা বড় কথা নয়, আশীর্বাদ দেওয়াটা বড় কথা নয়, আশীর্বাদ নেওয়াটা বড় কথা। দেখুন মা ভালো তো ছেলে ভালো, মা খারাপ ছেলে খারাপ। যেমন কংস যে কালী কৃষ্ণকে মারতে চেয়েছিল, কংসের জন্ম ছিল, কংসের বাবার নাম ছিল উগ্রসেন, মায়ের নাম ছিল শুভ্রা। এই উগ্রসেন আর শুভ্রার মিলনে কিন্তু কংসের জন্ম নয়। উগ্রসেন যখন বাইরে যেত তখন শুভ্রার ঘরে এক দৈত্য আসতো যার নাম হলো প্রমিল। ওই প্রমিল দৈত্য ঔরসে শুভ্রার গর্ভে যে সন্তান জন্ম নিল ওই কংস। তাহলে আপনারাই বিচার করে বলুন তো মায়েরা, কোন স্ত্রী যদি আমি টাকার সত্ত্বে পর পুরুষের সঙ্গ নেয় তাহলে ছেলেটা কি খারাপ হবে নাকি ভালো হবে? ছেলেটা তো খারাপ হবে। এবারে দেখুন মা ভালো তো ছেলে ভালো। যেমন কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ, যার বাবার নাম ছিল হিরণ্যকশিপুর, মায়ের নাম ছিল কয়াদি। তাহলে মা ভালো তো ছেলে ভালো। তাহলে মাধবী গর্ভবতী হয়েছে, কতদিনই গর্ভে ধরে রেখেছে সন্তান? 10 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 50 বছর কেটে গেল, সন্তান তবুও জন্ম নিচ্ছে না। এখনকার দিনে 10 মাস 10 দিন হলেই বলবে আমার হবে, বলে কোনো টেনশন নাস্তির ঘুমে নিচ্ছে। এদিকে 80 বছর কেটে গেল, সন্তান তবুও জন্ম নিল না। 80 বছর গর্ভে ধরে রেখেছে সন্তান, সন্তান আর ভূমিষ্ঠ হচ্ছে না। ধর্মের ধ্বজ বলে হলো দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, ও ভগবান কৃপা করেছে, ও ফল ধরেছে, ও ফল কবে ভূমিষ্ঠ হবে? একমাত্র ও হে ভগবান, ভগবান কৃপা করো, ও হে ভগবান, ভগবান কৃপা করো। ও একমাত্র সেই জানে। অপেক্ষা করো, কোনো রাস্তা ধরো না। তাহলে 90 বছর কেটে গেল, জন্ম নিল কবে? 7 বরষ পরে আইল মাধবীর ঘরে, 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 7 বরষ পরে আইল মাধবীর ঘরে। 7 বরষ পরে আইল মাধবীর ঘরে, আনন্দেতে হইয়াছে মগন, মগন
আনন্দেতে হয়েছে মগন মগন আনন্দেতে হয়েছে মগন মগন আনন্দেতে হইলা মগন তারা আনন্দেতে হইলা মগন তাদের কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি তাদের কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি কেহ নাচে কেহ গায়ে কেহ বলে হরি তাদের আনন্দেতে তারা আনন্দেতে কেহ কেহ দেয় গড়াগড়ি 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 হরি বল বলিছে আনন্দেতে নাচ হরি বল বলিছে আর আনন্দেতে নাচিছে হরি বল বলিছে আনন্দেতে নাচিছে তাদের কেহ কেহ আনন্দেতে দেয় গড়াগড়ি 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 তাহলে তুলসী জন্ম নিল এখন যেদিন জন্ম নিল আশ্বিন মাসের পূর্ণিমার রজনী। আশ্বিন মাসের পূর্ণিমার রজনীতে কি পূজা হয় রে? লক্ষ্মী পূজা। বলি মা লক্ষ্মী দেবী কি জয় মেটার নাম রাখবো কি? এখন কি নাম রাখা যায়? বলে তোদেরকে নাম রাখতে হবে না, ভগবান বলছে তোদেরকে নাম রাখতে হবে না, নাম রাখতেই আমি নাম রাখবো। শোন ধর্মের ধ্বজ, শোন মাধবী, আজ থেকে তোদের ওই মেয়েটার নাম হলো তুলসী। তুলসী 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 তাহলে তুলসীকে আপনারা গাছ রূপে দেখতে পাচ্ছেন। তাহলে মেয়ে হয়ে জন্ম নিল, এখন আমরা জানবো গাছ হলো কিভাবে। গাছ হলো কিভাবে এটাই আমরা জানবো। তাহলে তুলসী দেখতে দেখতে 5 বছর বয়স, 5 বছরের তুলসী কি করে? ফোন ঘাটে নাকি? ফোন ঘাটে? ফেরে যাই ঠাকুর ঘরে, ঠাকুর ঘরে গিয়ে মাকে গিয়ে ঠেলা ঠেলি করে, মাকে নানান প্রশ্ন করে, মা এর নাম? বলি কৃষ্ণ। বলি এত কালো কেন? আমার মতন একটু চকচকে হতে পারলো না? একে তুমি খেতে দিচ্ছে, খাচ্ছে না কেন? মা বলে তুই আর জ্বালাতন করিস না, ছেলে হলেও জ্বালা না হলেও জ্বালা। ছেলে যদি না হয় ঠাকুর ঘরে গিয়ে জানাতে, ঠাকুর তুমি কি করলে? আর যেই কাজটাই ছেলে পেল আবার ঠাকুর ঘরে গিয়ে জানাচ্ছে, ঠাকুর ছেলে দিলে তো ছেলে জ্বালাতনের ছেলে দিলে কেন? তুমি একটু ঠিকঠাক করে দাও। তার মানে ছেলে হলেও জ্বালা না হলেও জ্বালা। হরি বল। মা একটা কথাই বল তো, ওরা হাতও নড়ে পাও নড়ে, তবে ডাক্তার মতন ডাকলে পড়ে। তখন তুলসী বলছে তাহলে তুমি সরে যাও, আজ থেকে ওর দায়িত্ব আমি। মা বলে তুই পারবি? বলে তোমার মতন মন্ত্র বলতে পারবো না, তোমার মতন বেদ পাঠ করতে পারবো না, কিন্তু তুমি যে বললে ডাকার মতন ডাকলে পরে, তাহলে আমি ডেকেই যাব। ও একদিন আমার ডাকে সারা দেবেই দেবে। তাহলে তুলসী কি করলো? তুলসী দায়িত্ব নিল, সকল বেলা যাই গঙ্গা স্নানে, তারপরে যাই ফুল বাগানে, ফুল তোলে গঙ্গা থেকে জল আনে, ধূপ
তুমি প্রভু নারায়ণ গোলক বিহারী। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। নারায়ণ 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 হরি হরি বল। বলছি না, আমার ভগবানকে বলছি। তুলসী গেল মায়ের কাছে, ও মা বড় খিদে পেয়েছে, খেতে দাও। মা খাবার দিল, তুলসী নিজে না খেয়ে ঠাকুর ঘরে গেল, এ নাও তুমি খেয়ে নাও। ও আমি চেয়েছে দেখবি বলে খাবে না, ঠিক আছে আমি চোখ বন্ধ করলাম। এবারে তুমি সেবা করো। তবুও যখন না খাই, তুলসী কাঁদতে কাঁদতে কড়া করে যায় আর বলে তুমি না খেলে আমিও খাবো না। যখন নয়নে জলে কাঁদছে ভগবান, তখন মনে মনে ভাবতে একদিন তোকে আমি ধরা দেব। এখনো তো সময় হয় নাই, একদিন তুই আমার দেখা পাবি। এখন কেঁদে যা, কেঁদে যা, ধরা আমি তোকে দেব, তবে এখন নয়। সামনে গিয়ে যা, পিছু হাঁটবি না, পিছু হারলে তুই আমাকে পাবি। তাহলে যেই মালা গাঁথে ওই মালাটা নিয়ে কি করে? মালা পারো, ও মালা পারো, মালা পারো, মালা পারো। মালা পরো, মালা পরো, মালা পরো, মালা পরো। মালা পরো, ও মালা পরো, মালা পরো, মালা পরো। মালা পরো, মালা পরো, মালা পরো, মালা পরো। ও মালা পরো, ও মালা পরো, মালা পরো, মালা পরো। ও মালা পরো, মালা পরো, মালা পরো, মালা পরো। ভগবান বলে মালা পরালি বলে কথা বলতে হবে না, না। সেই জিনিসটা আমি যতদিন না পাবো ততদিন আমি তোর কাছে আসবো। কোনটা? একমাত্র কৃষ্ণ প্রেম অস্তু। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, জমি সম্পত্তি পাওয়া যায়, কিন্তু টাকা থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে লাগে কৃষ্ণ প্রেম অস্ত্র। কৃষ্ণ প্রেম অস্ত্র। তাহলে এ নাও, তুমি খেয়ে নাও। এবারে তুমি পড়েছিলে, তুলসী কি বলছে? তুমি পড়েছিলে, আমি বলেছিলাম সুন্দর দেখাচ্ছে। এবারে আমি পড়েছি, তুমি আমাকে বলো
কথা বলো, ও কথা বলো, 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 ও কথা বলো, ও কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, মালা পরো, কথা বলো, মালা পরো, মালা পরো, মালা পরো, কথা বলো, কথা বলো। ভগবান বলে মালা পরালি বলে কথা বলতে হবে? না না, সেই জিনিসটা আমি যতদিন না পাবো ততদিন আমি তোর কাছে আসবো না। কোনটা? একমাত্র কৃষ্ণ প্রেম অস্তু। টাকা দিয়ে বাড়ি কেনা যায়, টাকা দিয়ে জমি সম্পত্তি পাওয়া যায়, কিন্তু টাকা থাকলে ভগবানকে পাওয়া যায়। এবার তুলসী আস্তে আস্তে যৌবনে পা দিয়েছে, যৌবনে পা দিয়ে সে ঠাকুর ঘরে যায়, ঠাকুর ঘরে গিয়ে ধূপ জ্বালে, প্রদীপ জ্বালে, চন্দন পাটে, কিন্তু একটা কাজ করতে পারে না। কোনটা? যেই মালাটা গেথে ভগবানের গলায় পরাতো সেটা আর পরাতে পারে না। কেন না? ওটা একটা লজ্জা, আর সে মালাটা পরাতে পারে না। কিন্তু মনটা বড় ছটপটে, হরিনামের সংখ্যা বাড়ে, কিন্তু আমার কমে গেল। আমি সব কাজ করতে পারি, কিন্তু একটা কাজ করতে পারি না। কেন? ওই মালাটা নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে, বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলে, হে ভগবান, আমার শরীরের মধ্যে কি এলো? কেন আমার এত লজ্জা, কেন এত সংকট? আর আমি শুনেছি যে মালা, যে আমার বাবা মা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি কার ঘরে যাব? আমি এমন একটা ঘর পেয়েছি, এই ঘর ছেড়ে আমি কোথাও যেতে চাই না। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? বলো না, আমি এখন কি করব? ছুটে গিয়েছে ঠাকুর ঘরে। আমাকে তোমার কাছে করে নাও, আমি তোমার চরণের দাসী হয়ে থাকবো, আর আমি তোমার কাছ থেকে কিছু চাই না। মৃত্যু শেষ দিন পর্যন্ত যেন আমি তোমার চরণ ধার করে বসে থাকতে পারি। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? বলো না, বলো না, আমি এখন কি করব? ছুটে গিয়েছে ঠাকুর ঘরে। ও, তুমি আমার সঙ্গে কথা বলবে না, তুমি আমার সঙ্গে কথা না বললে আমি তোমার সঙ্গে কথা বলেই যাব। আমি সেই মেয়ে, যেই মেয়ে কোনো রক্ত মাংস মানুষকে বিয়ে করবে না। বিয়ে যদি করতে হয় আমি তোমাকে করব। এই মালা আজ আমি তোমার গলায় পরাবো। আগে বলেছিল মালা পরলে তোমাকে সুন্দর দেখায়, কিন্তু এখনো বলছি মালা পরলে সত্যিই তোমাকে খুব সুন্দর দেখায়। ওগো ভগবান, তুমি কি শুনতে পারছো না? আমি তোমায় ছাড়া বাঁচব না। ওহে কি পাবো কৃপা করো। হে গিরিধারী, তুমি পাক বিহারী, ভক্ত ডাকে হরদা, আর না প্রভু মা। হে গিরিধারী, তুমি বঙ্কে বিহারী, ভক্তি ডাকি
ছাড়া দাও আর না প্রভু মা। হে গিরিধারী, তুমি পান্তে বিহারী, ভক্তি ডাকে সাড়া দাও আর না প্রভু মা। হে গিরিধারী পঙ্ক বিহারী ভক্তের ডাকে সাড়া দাও আর না নাই না গো মা। আমি নয়নের জলে ডাকি গো তোমারে, আমি নয়নের জলে ডাকি গো তোমারে, নয়নের জলে ডাকি গো তোমারে। আমি নয়নের জলে ডাকি গো তোমারে। আরে না প্রভু ঘুমা, হে গিরিধারী বাঙ্কে বিহারী ভক্তির ডাকি সারা দাও আর না প্রভু ঘুমা। নারায়ণ হে নারায়ণ, পাপড়ে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ, পাপড়ে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ কৃপা করে একবার দাও দর্শন। নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ হে এই যে মাধব, পেটটা তো বড় হয়েছে, পেটটাকে তো পরের ঘরে বিয়ে দিতে হবে। তুলসী তুলসীকে রাত্রিকালে পাওয়া যায়। বলছো পেটে গেল কোথায়? জানি না, সকালে বেলা উঠে বসে আছে, পেটা আবার কোথায় গেল? ওই তো তুলসী। হ্যাঁ রে মা, কোথায় গিয়েছিলিস? ঠাকুর ঘরে। কেন? সারা রাত তো ঠাকুর ঘরে থাকতে নেই, তবু তুই সারা রাত ঠাকুর ঘরে ছিলি? বলে ওকে তো আমি ভালোবাসি। বলে হ্যাঁ, সারা বিশ্ব সংসারের মানুষ ওকে ভালোবাসে, আর তোকে তো দেখে মনে হচ্ছে সারা রাত ভালো করে ঘুমাস। রাজার মেয়ে হয়ে জন্ম নিলি, চোখের কোণে কালি পড়ে গেল, আর তোকে কোনোদিন ভালো করে সাজতেও দেখলাম। কার জন্য সাজবো? কে আমার সাজতে? তুলসী আর কাঁদিস, এবারে তোকে পরের ঘরে যেতে হবে। মা, কেন? একটা মেয়ের কতবার বিয়ে হয়? কেন একবার? তাহলে আমার তো বিয়ে হয়ে গেছে। তোর বিয়ে হয়ে গেছে আমরা জানতে পারলাম না। দেখতে চাও? তাহলে এসো আমার সাথে। দেখো ঠাকুর ঘরে বসে আছে আমার স্বামী, আমার পতি দেবতা। এই মালাটা দেখতে পাচ্ছ, ওই মালাটা আমি ভগবানের গলাতে পরিয়েছি। মা, ওকে নিয়ে আমি সংসার করতে চাই, তাই তুমি আমাকে পরের ঘরে পাঠিয়ে দিও না। তুলসী, তুই ভুল করছিস। জানি ও জগতের সঙ্গে